সবাইকে। তো ভিশন ডাব্লিউএস তরফ থেকে প্রত্যেক বছরের নয় এই বছরে কিন্তু আমাদের দ্য আলটিমেট সলিউশন অফ স্ট্যাটিক জেনারেল নলেজ 2025-এর বই লঞ্চ কিন্তু আজকের থেকে শুরু হয়ে গেল। ঠিক আছে, তো দেখো তোমাদের কিন্তু অনেক এক্সপেক্টেড ছিল দাদা তোমাদের বইটা কবে আসবে প্রচুর মেসেজ পেয়েছিলাম। তো হিয়ার ইট ইজ, আমাদের বই আজ থেকে কিন্তু বুকিং করা শুরু হচ্ছে, মানে প্রি বুকিং শুরু হচ্ছে আজ থেকে। তোমরা জানো আগের বছরে 2,500 কপি কিন্তু আমরা বিক্রি করেছিলাম টোটাল, তোমরা পেয়েছিলে। তারপরে অনেকে কিন্তু আমাদের করেছিলে, মেসেজ করছিলে দাদা তোমাদের বইটা আবার কবে বেরোবে। তো এই বছরে যেহেতু একাধিক এক্সাম আমাদের রয়েছে, 2025 সালটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, যেমন আইডিও এক্সাম রয়েছে, মিসেলেনিয়াস আবার 2024, ক্লার্কশিপ 2024, WBCS রয়েছে প্রিলিমিনারি, মোটর ভেহিকেল ইন্সপেক্টরের একটা নোটিফিকেশন বেরিয়েছে, এনটিপিসি অলরেডি তোমাদের পরীক্ষা হবে, রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা হবে, সিজিএল, সিএইচএসএল, তারপরে তুমি ডাব্লিউবিপি এখানে অ্যাড করে নিতে পারো, ডাব্লিউবিপি এসআই তুমি অ্যাড করে নিতে পারো, কেপিএসআই অ্যাড করে নিতে পারো। মানে যে কোনো পরীক্ষা তুমি এই এতগুলো পরীক্ষা যেগুলো নাম বললাম এর মধ্যে তুমি যদি একটা ক্যান্ডিডেট হও, তাহলে তোমার জন্য এই বইটা কিন্তু একদম পুরো মাস্ট রেকমেন্ডেড বই আমি তোমাদের বলতে পারি। কেন, বাজারে তো লক্ষ লক্ষ বই রয়েছে, কলেজ স্ট্রিটে গেলে আমরা হাজার হাজার বই দেখতে পাই, সব বইয়ের মাঝে এই বইটা কেন তোমরা নেবে, তার জন্য কিন্তু তোমাকে এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। কি কি কন্টেন্ট দিয়েছি, মানে একটা স্টুডেন্টের পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, যে কোনো অথর যখন কোনো বই লেখে বা পাবলিশিং হাউস যখন বই লেখে, তার কিন্তু একটা আলাদা ওয়ে অফ মানে থিঙ্কিং থাকে আলাদা। কিন্তু আমরা যেহেতু একটা ইনস্টিটিউশন, এবং আমরা প্রত্যেক দিন কিন্তু এই যে পরীক্ষাগুলো রয়েছে এগুলোকে অ্যানালাইসিস করছি, অ্যানালাইসিস করার পর দেখছি যে কোন কোন চ্যাপ্টার থেকে তোমাদের সব থেকে বেশি কোশ্চেন আসছে, সেই টপ 100 চ্যাপ্টার নিয়েই কিন্তু আমাদের এই বই। ঠিক আছে, এবং তোমার কাছে এটা যদি থাকে, মোটামুটি তুমি যদি 3 to 5 টাইম রিভিশন করে যেতে পারো পরীক্ষার আগে, হোপফুলি যতগুলো স্ট্যাটিকের কোশ্চেন আসুক না কেন তোমার এখান থেকে 90% কভারেজ কিন্তু হয়ে যাবে। ওকে, আর প্রি বুকিং আজ থেকে শুরু হচ্ছে 4 তারিখ থেকে, মানে 4/2/2025, আর 16/2/2000 পর্যন্ত আমাদের এই প্রি বুকিংটা চলবে। ঠিক আছে, তারপরে 17 তারিখ থেকে আমরা কিন্তু এই বই কিন্তু ডেলিভারি করা তোমাদের বাড়ি পাঠানো শুরু করে দেবো। ওকে, আর বইটার টোটাল নাম্বার অফ পেজ আছে 290। বইয়ের মিডিয়াম হচ্ছে কত, মিডিয়াম হচ্ছে ইংলিশ মিডিয়ামে বইটা কিন্তু পুরোটা আছে, বাংলা মিডিয়ামে কিন্তু বই এটা কিন্তু না। ঠিক আছে, আর বইয়ের প্রাইস কত আছে, বইয়ের প্রাইস আছে 460 টাকা। এইটা কিন্তু তুমি ইন্ডিয়ার যে কোনো জায়গায় থাকো না কেন ডেলিভারি সমেত। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল এবং ইন্ডিয়া যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবে। এই 460 টাকাটা কিন্তু পুরো ইনক্লুডিং ডেলিভারি চার্জেস। ওকে, এবার তাহলে আমরা ফুল বুক রিভিউটা করছি এক এক করে চ্যাপ্টার ওয়াইজ। তোমরা কিন্তু ভিডিওটা ভালো করে দেখো, এবং বুকটা যখন রিভিউটা হয়ে যাবে আমি তারপর তোমাদের হাউ টু অর্ডার তোমরা করবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো। ওকে, চলো বুক রিভিউ শুরু করি। চলো আমরা এবার এক এক করে পুরো বইটা রিভিউ করব। তো ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো 100 চ্যাপ্টার যেটা কন্টেন্টসের মধ্যে আছে সেটা দেখো। প্রথমেই আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রথম 100 টপিকটা, যে টপিকের উপর বইটা আমাদের রয়েছে সেটা একবার গো থ্রু করে নাও। যেমন ইম্পর্টেন্ট যদি আমরা দেখি ইন্ডিয়ান স্টেট এবং ইউটি, এটা খুব ইম্পর্টেন্ট একটা তোমাদের চ্যাপ্টার। তারপর দেখো ডান্সেস অফ ইন্ডিয়া, এটাও ইম্পর্টেন্ট। মেজর ড্যাম, রিজার্ভয়ার, হাইড্রো পাওয়ার প্রজেক্ট, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্ট, রিলেট করতে পারছো নিশ্চয়ই। আমি সমস্ত কিছু তোমাদের এখানে দেখো ইম্পর্টেন্ট যে ট্রাইবাল গ্রুপগুলো রয়েছে, পাসেস রয়েছে, ইন্ডিয়া এবং নেবার যে স্টেটগুলো তোমাদের রয়েছে, ইন্ডিয়া এবং নেবার স্টেট তো না অ্যাকচুয়ালি দেশগুলো যেটা রয়েছে ইন্ডিয়ার সঙ্গে সেটা, এগ্রিকালচার রিসার্চ যে সেন্টারগুলো রয়েছে, ইম্পর্টেন্ট বর্ডার্স এবং বাউন্ডারি, এটা একটা ইম্পর্টেন্ট আমাদের স্টেট এবং ক্রপগুলো রয়েছে, এনভায়রনমেন্টাল ইনস্টিটিউশনগুলো থেকে কোশ্চেন এবছর আসছে, দেখবে রিসেন্ট টাইমে কিন্তু কোশ্চেন দিচ্ছে। ঠিক আছে, তোমার দেখবে বিভিন্ন যে রিসার্চ ইনস্টিটিউটগুলো সেখান থেকে দিচ্ছে। তারপর দেখো রিভার অফ নর্থ ইন্ডিয়ার, সাউথ ইন্ডিয়া, এগুলো রিভার থেকে তোমাদের কোশ্চেন দেয়। লংগেস্ট, লার্জেস্ট, স্মলেস্ট, ফার্স্ট পার্সন ইজ মেল, ফিমেল, কান্ট্রি, ক্যাপিটাল, কারেন্সি, সমস্ত কিছু, রিসার্চ সেন্টার ইন ইন্ডিয়া, স্পোর্টস, তার ট্রফি। ঠিক আছে, পুরো তোমার এখানে কিন্তু কম্প্রিহেন্সিভ ওয়েতে কিন্তু ট্যাবুলার ফরম্যাটে পুরো নোটস তুমি পেয়ে যাবে এখানে এই বইটার মধ্যে। এই বইটা নেওয়ার পর তুমি যদি 2 থেকে 3 বার বা পরীক্ষা যাওয়ার আগে 7 থেকে 8 বার যদি রিভাইজ করে যেতে পারো, তুমি যতগুলো অ্যাবভ মেনশন আমি তোমাদেরকে পরীক্ষার কথা বললাম, সমস্ত পরীক্ষার জন্য তুমি যাটা কোশ্চেন আসো না কেন সব তুমি এখান থেকে পেয়ে যাবে। এবং সব থেকে বেস্ট পার্ট হচ্ছে স্ট্যাটিকের 100টা টপিক একটা বইয়ে কভার হয়ে যাচ্ছে। তুমি 5টা বই থেকে, তুমি মার্কেটে যতগুলো স্ট্যাটিকের বই আছে তুমি দেখবে, কাউকে আমি ছোট বড় বলছি না, সব বই ভালো দেখবে, এনশিয়েন্ট, মিডিয়েভেল, মডার্ন, তারপরে তোমাদের সায়েন্স, এদিক ওদিক থেকে টপিক, কিন্তু জিএস এর টপিকের উপরগুলো থেকে স্ট্যাটিক হিসেবে বানিয়ে দিয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যাটিক বলতে স্ট্যাটিক জিকের যে টপিক কিন্তু এইগুলোই হয়, এবং এইগুলো থেকে তোমাদের ভরে ভরে কিন্তু কোশ্চেন আসে, যেমন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ন্যাশনাল অর্গানাইজেশন। ঠিক আছে, তারপরে তোমাদের সায়েন্সের যে চ্যাপ্টারগুলো রয়েছে, সায়েন্সের যে ফিজিক্সের যে ইউনিট অ্যান্ড মেজারমেন্টের
রয়েছে সেটা রয়েছে, তারপরে বিভিন্ন যে হিউম্যান ডিজিজেসগুলো রয়েছে, ভিটামিনের চ্যাপ্টার রয়েছে, সমস্ত কিছু কিন্তু এই বইটার মধ্যে ধরা আছে। এবং রিসেন্ট যে টপিকগুলো রয়েছে, যেমন ন্যাশনাল হাইওয়ে থেকে কোশ্চেন দেয় তোমাদের, ন্যাশনাল পার্ক থেকে, টাইগার এলিফ্যান্ট রিজার্ভ থেকে, বায়োস্ফিয়ার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, বার্ড স্যাঞ্চুরি, রামসার সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড, এগুলো সব তোমাদের 2025 জানুয়ারি পর্যন্ত আপডেটেড বই কিন্তু রয়েছে। তারপর অলিম্পিক গেমসের লেটেস্ট ডাটা কিন্তু তোমাদের অলিম্পিক এবং প্যারা অলিম্পিক দুটোই দেওয়া রয়েছে। বুকস অ্যান্ড অথরে ফরেন অথরগুলো থেকে কোশ্চেন আসে আমাদের, ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিম থেকে। এবার আইডিওর জন্য আমাদের কতগুলো 8-9টা চ্যাপ্টার পড়তে হবে, যেমন ধরো ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, লেবার লজ ইন ইন্ডিয়া, ইন্টারন্যাশনাল এবং ন্যাশনাল যে লেবার অর্গানাইজেশনগুলো রয়েছে, কটন জুট ইন্ডাস্ট্রি, সিল্ক অ্যান্ড উলেন ইন্ডাস্ট্রি, সুগার, টি, কফি, এগুলো ইন্ডাস্ট্রি, পেপার ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, এইগুলো হচ্ছে ইন্ডাস্ট্রির মধ্যে পড়ছে। ইন্ডাস্ট্রিয়াল যে বিভিন্ন পলিসিগুলো, তার কী কী কমিটি গঠন হয়েছে, তার সঙ্গে অ্যাসোসিয়েট যে অর্গানাইজেশনগুলো, সেগুলো তোমাকে পড়তে হবে একটু দেখো। এবং অ্যাব্রিভিয়েশন বলতে আমাদের যে ওই ফুল ABCD দিয়ে যেগুলো তোমাদের ফুল ফর্ম টাইপ থাকে না, সেগুলো তোমাদের কিন্তু মিসলেনিয়াস মেন্সে কিন্তু কোশ্চেন আসে। তো এগুলো হচ্ছে আমাদের টোটাল টপ 100 কিন্তু বইটার মধ্যে আমরা টপিক রেখেছি। চলো এবার তোমাদের প্রথম যে কন্টেন্ট রয়েছে ইন্ডিয়ান স্টেট এবং ইউটি, দেখো এখানেতে কিন্তু দেওয়া রয়েছে। যেমন আমরা আসাম স্টেটটাকে যদি দেখি, আসাম স্টেটের আমরা যতগুলো ইম্পর্টেন্ট ফ্যাক্ট হয় তার মধ্যে ধরো যেমন ফরমেশন ডে যে কোনো স্টেটের আসতেই পারে, রিভার আসতে পারে, লেক আসতে পারে, ড্যাম আসতে পারে, পুরো একদম দেখো পুরো একদম লিস্ট ওয়াইজ সমস্ত কিছু করে দিয়েছি, পুরো একদম লিস্ট ওয়াইজ তোমাদের দেওয়া রয়েছে। এবার আমরা যদি আমাদের ওয়েস্ট বেঙ্গলেরটা দেখি, ওয়েস্ট বেঙ্গলের আমি কিছু তোমাদের ইম্পর্টেন্ট ফ্যাক্ট মানে ডিড ইউ নো বলে একটা আমি অপশন রেখেছি, যেখানে তোমাদের ওয়েস্ট বেঙ্গল দেখো, এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেখো বার্ড, অ্যানিমেল, ফ্লাওয়ার, ডান্স, সং, ফিশ, তারপর ট্রি, স্পোর্টস, ওয়েস্ট বেঙ্গল কবে ফাউন্ডেড হয়েছিল, ফ্রুটস কি আছে, ল্যাঙ্গুয়েজ কি আছে, রিভার কি কি আছে, ঠিক আছে, লেকস কি কি আছে, আইল্যান্ড কি কি আছে, ড্যাম কি আছে, পোর্টস কি কি আছে, স্টেট বাউন্ডারি কার সঙ্গে শেয়ার করছে ওয়েস্ট বেঙ্গল, ইন্টারন্যাশনাল বাউন্ডারি কার সঙ্গে শেয়ার করছে, ডিড ইউ নো বলে একটা দেখো ওয়েস্ট বেঙ্গল। আমি কয়েকটা স্টেটেরই তোমাদের দিয়েছি ডিড ইউ নো, যেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি অনেক এক্সট্রা ইনফো দিয়ে দিয়েছি, যেমন মেডিকেল কলেজ কবে গঠন হয়েছিল, ক্যালকাটা ইউনিভার্সিটি কত সালে এস্টাবলিশড হয়েছিল, ঠিক আছে, বিশ্বভারতী কবে হয়েছিল, এগুলো দেখবে WBCS এবং PSC, এগুলো সব ইম্পর্টেন্ট তোমাদের, যেগুলো PSC যেগুলো কোশ্চেন দেয় এই বইটার মধ্যে সমস্ত কিছু PSC-কে টার্গেট করে কিন্তু বইটা আমরা রেডি করেছি। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে গীতাঞ্জলি পেয়েছিল, কিসের জন্য পেয়েছিল, ওকে, হাওড়া ব্রিজ কোথায় কত সালে হয়েছিল, বিল্ড হয়েছিল। তারপরে তুমি দেখো এখানে আরও যদি আমরা দেখি ভিক্টোরিয়া মেমোরিয়াল কোন পিরিয়ডের মধ্যে হয়েছিল, ফার্স্ট জুট মিল কোথায় এস্টাবলিশ হলো, কত সালে হয়েছিল, তারপর হচ্ছে ফার্স্ট পেপার মিল কত সালে হয়েছিল। এগুলো আমাদের মেন্সে WBCS মেন্সে কিন্তু এই ধরনের কোশ্চেন বহু বছর ধরে কিন্তু পরপর কিন্তু এই বই থেকে তুমি কমন পেয়ে যাবে একদম, ঠিক আছে। তাহলে আমাদের এখানে দেখো 1 নম্বর চ্যাপ্টারটা দেখলাম। তাহলে চলো আরও কিছু আমরা চ্যাপ্টার ইম্পর্টেন্ট দেখে নিই এই বইটা থেকে আসতে পারে। যেমন ধরো এখানে কিছু তোমাদের যেমন রয়েছে, এখানে ধরো মিউজিয়ামগুলোর আমি এখানে লিস্ট ওয়াইজ দিয়ে দিয়েছি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টসগুলো দিয়ে দিয়েছি, পুরো নাম, তার লোকেশন, কত সালে হয়েছিল, ক্যাপাসিটি, সমস্ত কিছু, ঠিক আছে, এগুলো দেখো দিয়ে দেওয়া রয়েছে এখানে এই বইটার মধ্যে। এবং এখানে তোমাকে আরও ডিটেলে এই নিউক্লিয়ার পাওয়ার পর্যন্ত, তারপর দেখো লেকস ইন ইন্ডিয়া, স্টেট ওয়াইজ তোমাদের লেকগুলো দিয়ে দেওয়া হয়েছে, উলার লেক, চিল্কা লেক সম্বন্ধে বিভিন্ন যে লেকগুলো রয়েছে, ঠিক আছে, কোনটা বিগেস্ট লেক, কোনটা লার্জেস্ট লেক, কোনটা তোমাদের যে নোনা জলের লেক, সমস্ত কিছু কিন্তু আমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। আন্ধ্রপ্রদেশ কতগুলো লেক আছে, আসামে কতগুলো, বিহারে কত, ওয়েস্ট বেঙ্গল, গুজরাটে, সমস্ত কিছু তোমরা কিন্তু এই বইটার মধ্যে পুরো ফুল কভারেজ কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলো আরও কিছু আমরা ইম্পর্টেন্ট দেখি, মেজর যে পোর্টসগুলো রয়েছে, সেই পোর্টসগুলো দেখো কোন সালে এস্টাবলিশ হয়েছিল বা তৈরি হয়েছিল, কোন সিটিতে রয়েছে, কোন স্টেটে রয়েছে, সেই ওয়াইজ লিস্ট ওয়াইজ কিন্তু আমরা কিন্তু এগুলোকে দিয়ে দিয়েছি, ঠিক আছে। ইন্ডিয়া এবং তার নেবারহুড কান্ট্রিগুলোর সঙ্গে দেখো সমস্ত কিছু আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। যেমন ধরো পাকিস্তান রয়েছে, তার আগে এখানে দেখো আফগানিস্তান রয়েছে, আফগানিস্তান সম্বন্ধে ডিটেল তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। আফগানিস্তানের কারেন্সি কী আছে, ক্যাপিটাল কী আছে, ওদের এখানকার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী আছে, পাকিস্তান, চায়না, মিয়ানমার, নেপাল, ঠিক আছে, ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এইরকম সিনক্রোনাইজ ওয়েতে তুমি কোনো মার্কেটের বই কিন্তু তুমি পাবে না। এবার দেখো এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউটের মধ্যে অনেক ভাগ আছে, এগ্রিকালচারের মাধ্যমে দেখবে প্রচুর রিসার্চ ইনস্টিটিউট রয়েছে যেগুলো এগ্রিকালচার রিলেটেড, ঠিক আছে। এখানে 64টা এগ্রিকালচার রিলেটেড কিন্তু ইনস্টিটিউশন রয়েছে আমাদের ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলে। দেখো সমস্ত কিছু কিন্তু লিস্ট ওয়াইজ কিন্তু তোমার এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে। এইভাবে তুমি যদি পড়ো, এবার ইম্পর্টেন্ট বর্ডার এবং বাউন্ডারি দেখো, LOC, LSA, LAC, ঠিক আছে, সমস্ত কিছু, ম্যাকমোহন লাইন, রুরাল লাইন, 31st প্যারালাল লাইন, সমস্ত কিছু, সমস্ত ইন্ডিয়া এবং ওয়ার্ল্ডে যতগুলো প্যারালাল তোমাদের রয়েছে 36, 37, 39, সমস্ত লিস্ট ওয়াইজ করে দেওয়া আছে। মানে তুমি যদি এই বইটা বললাম তো 4 থেকে 5 বার যদি গো থ্রু করতে পারো,
তোমাকে যে কোনো এক্সাম, রেলওয়ে এনটিপিসিতে এই ধরনের কোশ্চেন কত আসে, তোমরা প্রিভিয়াস ইয়ার নিশ্চয়ই ঘাটো, তোমরা কিন্তু দেখে নিয়েছো এখানে কিরকম ধরনের আসতে পারে। এবার দেখো লংগেস্ট, লার্জেস্ট, টলেস্ট, হাইয়েস্ট, পুরো লিস্ট ওয়াইজ দেখো দেওয়া রয়েছে এখানে, পুরো লিস্ট ধরে ধরে আমরা এখানে দিয়ে দিয়েছি, প্রায় অ্যাপ্রক্সিমেটলি 70+ এখানে লিস্ট রয়েছে। ফার্স্ট পার্সন মেল, মেলের মধ্যেও আমরা কি করেছি, এই যে ফার্স্ট পার্সন মেলগুলোকে আমরা যেমন পলিটি অ্যান্ড গভর্নেন্স থেকে কে কে এগুলো দিয়ে দিলাম পুরো সাবজেক্ট ওয়াইজ। দেখো এখানে টপিক ধরে ধরে ডিফেন্সে কে কে আছে, স্পোর্টসে কে কে আছে, ঠিক আছে, বোঝা যাচ্ছে বইটাতে কতটা খাটনি খেটে বা কতটা ইয়ে করে তোমাদের জন্য এটা প্রস্তুত করা হয়েছে, যেটা তোমাদের কিন্তু পরীক্ষার জন্য মানে একদম পুরো যাকে বলে তোমার কিন্তু মাস্ট রেকমেন্ডেড বই যেটা বলে, মানে প্রথম সারির বইগুলোর মধ্যে আসে তাহলে কিন্তু এই বইটা তোমাদের কিন্তু হতে চলেছে। দেখো ফিমেল আমি এতটা ডিটেলে তোমাদের জন্য দেখাচ্ছি এই কারণে যে আমরা কতটা পরিশ্রম করে তোমাদের জন্য এই জিনিসটা নিয়ে এসেছি, যেটা তোমাদের পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে কোনো তুমি টপিক উঠাও, সব টপিক থেকে মনে হবে যেন এখান থেকে কোশ্চেন আসবে, এখান থেকে কোশ্চেন আসবে, ঠিক আছে। এবার আমরা আরো কিছু টপিক দেখে নিই। দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, ব্রিক, বিমস্টেক, সমস্ত কিছু তোমার এখানে দেখে নিয়েছো যে রেলওয়ে এনটিপিসিতে কিরকম ধরনের এই ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো থেকে কোশ্চেন আসে। এখানে কিন্তু আমি সমস্ত কিছু কিন্তু এখানে আমাদের ধরা রয়েছে, এখানে পুরো 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 একদম কবে এস্টাবলিশমেন্ট ইয়ার ধরে ধরে, ঠিক আছে। তার যে দেখো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো দেখো হেডকোয়ার্টার্সগুলো থেকে কোশ্চেন আসে, এশিয়ান ডেভেলপমেন্ট কত সালে হয়েছিল, তার হেডকোয়ার্টার কোথায়, এই দেখো দেওয়া রয়েছে। WHO কোথায়, ব্রিক্সের কোথায়, বিমস্টেকের কোথায়, ঠিক আছে, সমস্ত যতগুলো আছে, G20, G77, সমস্ত মানে IMF থেকে শুরু করে ওয়ার্ল্ড ব্যাংক থেকে সব এখানে ইনক্লুডেড করে দেওয়া রয়েছে। ওকে, এটা গেল আমাদের পুরো একদম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো তোমাদের এখানে দেখো লিস্ট ওয়াইজ পুরো দেওয়া রয়েছে। এবার দেখো টপ মানে এখানে হচ্ছে অল টাইম গ্রেটেস্ট বই, এইখানে যে যতগুলো রয়েছে মিসলেনিয়াস পরীক্ষা এখানে ভরে ভরে কোশ্চেন কিন্তু প্রিভিয়াস ইয়ারে এখান থেকে কমন এসে গিয়েছিল। তো এই হচ্ছে 100টা তোমাদের ফেমাস বই, যেগুলো হচ্ছে কিসের জন্য আছে, এটা হচ্ছে তোমাদের ফরেন অথরদের দেওয়া রয়েছে, ঠিক আছে। এবার দেখো SI ইউনিট অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস, দেখো সমস্ত কিছু লিস্ট ওয়াইজ তোমাদের এখানে দেওয়া রয়েছে, এখানে পুরো দিয়ে দিয়েছি আমি, ঠিক আছে। দেখো পুরো লিস্ট ওয়াইজ দেওয়া রয়েছে, পুরো কোয়ান্টিটি পুরো সব দিয়ে দিয়ে এখানে, সিম্বল থেকে আরম্ভ করে তার ফ্যাক্টর কি আছে সমস্ত কিছু, ঠিক আছে। ইভেন আমি যেরকম পাওয়ারের, ফোর্সের সমস্ত কিছু আবার ডিটেল তোমাদের এক্সপ্লেনেশন করে দেওয়া রয়েছে। এইরকম এক্সপ্লেনেশন তুমি মানে বানাতে গেলে তোমার প্রচুর টাইম লেগে যাবে। তো সুতরাং তোমাদের জন্য কিন্তু এখানে দেখো বিভিন্ন যে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে তাদের সঙ্গে তার ইউজেসগুলো সমস্ত দেওয়া রয়েছে এখানে। দেখো এখানে সমস্ত কিছু তোমাদের দেওয়া রয়েছে, ব্যারোমিটারের কি কাজ, হাইড্রোমিটারের কি কাজ, কোথায় কি লাগে, ঠিক আছে, সমস্ত কিছু দেওয়া রয়েছে। ইম্পর্টেন্ট লাইগুলো দেখো এখান থেকে কোশ্চেন আসে না, যে তোমাদের ওখানে বলে যে তোমাদের ব্রাশ যে কোন কোন ইয়েতে মিশ্রণে গঠন হচ্ছে, ব্রোঞ্জ কিসের সঙ্গে মিশ্রণ করে হচ্ছে, এগুলো তোমাদের কিন্তু সম্যক ধারণা থাকা দরকার। নাহলে এখান থেকে হিউম্যান ডিজিজগুলো দেখো, ভাইরাস গঠিত রোগ কি কি রয়েছে, ভাইরাস গঠিত পুরো এখানে রয়েছে, প্রোটোজোয়া ডিজিজ কি কি রয়েছে, এখানে ব্যাকটেরিয়াল ডিজিজ কি কি রয়েছে, মানে পুরো তোমার এখানে ব্রমসের কি কি আছে সমস্ত কিছু, ঠিক আছে, সমস্ত কিছু তোমাদের কিন্তু এখানে এই দেখো কলেরা, টাইফয়েড সমস্ত কিছু তোমাদের পুরো একদম সেগ্রিগেট করা রয়েছে। ব্যাকটেরিয়াল তোমাদের ডিজিজ কোনগুলো, ভাইরাস, ফাঙ্গাল ইনফেকশন কোনগুলোতে হয়, সমস্ত কিছু দেখো। ফাঙ্গাল ইনফেকশন, অ্যাথলেটিক ফুড যেটা রয়েছে এখানে দেখো কোশ্চেন আসে আমাদের, এইগুলো কিন্তু সমস্ত কিন্তু ভিটামিনগুলো দেখো এখানে পুরো লিস্ট ওয়াইজ তোমাদের দেওয়া রয়েছে। এগুলো থেকে দেখো তোমাদের প্রচুর কোশ্চেন কিন্তু আসে, মানে বলতে গেলে কি তোমাকে এখান থেকে যা যা দেওয়া রয়েছে না সমস্ত কিছু থেকে আমাদের কোশ্চেন আসে, যে টপিকগুলো সেখান থেকে করে দেয়। এখানে দেখো তোমাদের এখানে আমি একটা টপিক নিয়ে আসলাম, এটা হচ্ছে আমাদের ফরেন অথরদের এবং ইন্ডিয়ান অথরদের সমস্ত যে ইম্পর্টেন্ট তোমাদের রয়েছে বই। দেখো এখানে শ্রী অরবিন্দ কি লিখেছিল, ঠিক আছে, তসলিমা নাসরিন কি কি বই লিখেছিল, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই এখানে কি লেখা রয়েছে, তারপরে তোমাদের এখানে যেমন শেক্সপিয়ারে কি রয়েছে, কার্ল মার্কস কি বই লিখেছিল, দেখো সমস্ত লিস্ট ওয়াইজ তোমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে। ওকে, এখানে হচ্ছে এখানে 300+ বই একদম টপ বইয়ের কিন্তু লিস্ট দেওয়া রয়েছে, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আর একটা যেটা হয়েছে এখানে দেখো ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিম 1975 থেকে 2024 সাল পর্যন্ত, দেখো ICDS কত সালে লঞ্চ হয়েছিল, এই কোশ্চেনগুলো আমাদের কিন্তু মিসলেনিয়াসে তোমাদের কিন্তু মেন্সে কিন্তু আসে, 10 মার্কস কিন্তু এখানে তোমাদের থাকবে, ঠিক আছে। তো তোমাদের কিন্তু এই বই থেকে মেন্সের মিসলেনিয়াস মেন্সেরও কিন্তু এখানে হয়ে যাবে। দেখো 1975 থেকে 2024 পর্যন্ত পুরো লিস্ট ওয়াইজ আমি পুরো লিস্ট ধরে ধরে করে দিয়েছি। দেখো 2013-14 সালে কোন কোন গভর্নমেন্টের স্কিম রয়েছে সব দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে। 14 পর 15, 16, 17, 18 সালে এতগুলো, 19 সালে, 23 সালে, লাস্ট যে 25 সালে যে ওয়ান নেশন ওয়ান সাবস্ক্রিপশন, এই 2025 সালে লাস্ট যে স্কিমটা ছিল সেটাও আমি তোমাদের দিয়ে দিয়েছি। এইবার হচ্ছে 87 নম্বর যে চ্যাপ্টার থেকে, এটা হচ্ছে আমাদের আইডিওর জন্য তোমাদের এখানে করা হয়েছে, মানে ইন্ডাস্ট্রিয়াল রিলেশন থেকে দেখো, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল হোয়াট ইজ ইন্ডাস্ট্রিয়াল রিলেশন, তার যে বিভিন্ন যে অথরগুলো রয়েছে তাদের যে কে কি বলেছে, ঠিক আছে,
আমাদের ইন্ডাস্ট্রির সম্বন্ধে, সেগুলো তোমাদের দিয়েছে। মেজর অ্যাপ্রোচেসগুলো তোমাদের ইন্ডাস্ট্রির, সেগুলো তোমাদের মার্কসেস অ্যাপ্রোচেস কী ছিল, গান্ধীয়ান কী অ্যাপ্রোচ ছিল, সব কিন্তু আমরা এখানে লিস্ট ওয়াইজ হোয়াট ইজ ওয়েজেস কী, ওয়েজেসের যে থিওরিগুলো রয়েছে, বিভিন্ন মানুষজন বিভিন্ন রকম, কার্ল মার্কসের থিওরি কী, গান্ধীর থিওরি কী, এগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। একটু ছোটো করে হলেও পড়তে হবে, খুব বেশি বিশাল কিছু নেই। লেবার লগুলো তোমাদের পড়তে হবে। মিনিমাম ওয়েজের অ্যাক্ট 1948 এরকম তোমাদের দিয়ে দেবে যে মিনিমাম ওয়েজের অ্যাক্ট কত সালে ইনস্টাবলিশ হয়েছিল বা নিয়ে আসা হয়েছিল, এবং তার কিছু প্রভিশনস দিয়ে দেবে। সেগুলো তোমাদের হয়তো তোমাদের এখানে দেখো ইন্ডাস্ট্রিয়াল ডিসপিউট অ্যাক্ট, তারপরে ট্রেড ইউনিয়ন অ্যাক্ট কবে হয়েছিল, ফ্যাক্টরিজ অ্যাক্ট, ঠিক আছে, মেটার্নিটি বেনিফিট অ্যাক্ট, সমস্ত অ্যাক্ট যতগুলো, চাইল্ড লেবার যে প্রহিবিশন আর রেগুলেশন অ্যাক্ট সেটা তোমাদের দেওয়া রয়েছে। সমস্ত যে অ্যাক্টগুলো আমি এখানে করে দিয়েছি। ইন্টারন্যাশনাল যে লেবার যেমন ILO সম্বন্ধে তোমাদের এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে, EPFO, ESI, সমস্ত কিছু। এখানে যেমন কটন অ্যান্ড জুট ইন্ডাস্ট্রি, দেখো কটন ইন্ডাস্ট্রি সম্বন্ধে এখানে ইম্পর্টেন্ট সব দিয়ে দিয়েছি। ফার্স্ট মডার্ন কত সালে হয়েছিল, ওল্ডেস্ট কে আছে, কত সালে ফার্স্ট কত হয়েছিল, কোথায় হয়েছিল কটন ইন্ডাস্ট্রি, জুট ইন্ডাস্ট্রি, সিল্ক ইন্ডাস্ট্রি, দেখো সমস্ত একদম ওয়ান লাইনার হিসেবে নোটস হিসেবে বইটা আমরা রেডি করে দিয়েছি তোমাদের জন্য। এখানে দেখো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট পলিসিসগুলো, দেখো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট পলিসি কত সালে অ্যানাউন্স হয়েছিল, তার কি অবজেক্টিভ ছিল, সমস্ত কিছু কিন্তু এই বইটার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, আর লাস্টে তোমাদের বলেছিলাম না অ্যাব্রিভিয়েশন তোমাদের থাকবে, দেখো অ্যাব্রিভিয়েশনগুলো এখানে লিস্ট ওয়াইজ তোমাদের অ্যালফাবেটিক্যালি সাজিয়ে দেওয়া হয়েছে। তো এই বইটা তোমরা কিন্তু অবশ্যই সংগ্রহ করবে। এবার আমি তোমাদের বলতে চলেছি যে তোমরা বইটা আমাদের কোথা থেকে পাবে বা কীভাবে তোমরা অর্ডার দেবে এবং কতদিনের মধ্যে তোমাদের বাড়িতে যাবে, সেটা নিয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি। এবার আমরা যেটা দেখবো, হাউ টু অর্ডার দিস বুক। এই বইটা কোথা থেকে অর্ডার দেওয়া যাবে। প্রথমত যেটা তোমাদের ফার্স্ট যেটা কাজ করতে হবে, আমাদের যে ভিশন WBCS অ্যাপ, সেই অ্যাপের নাম কি, ভিশন কম্পিটিটিভ এক্সাম। এই যে পেন্সিলের চিহ্ন দেখতে পাচ্ছ, প্লে স্টোরে গিয়ে তোমরা সার্চ করতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে আমি অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি, ওই লিঙ্ক থেকে অ্যাপটাকে ডাউনলোড করবে। ঠিক আছে, অ্যাপটা ডাউনলোড হয়ে গেল। অ্যাপটা ডাউনলোড করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস দেখতে হবে। এটা হচ্ছে 1 নম্বর ইন্টারফেস, এটা হচ্ছে 2 নম্বর। এখানে দেখো নিচের দিকে নামলে পরে যে বুকস বলে, দেখো WBPSC অ্যাপটা, এটা অ্যাপের ইন্টারফেস। তারপর WBP, তার ঠিক নিচে দেবে বুকস বলে একটা অপশন পাবে। এই বুকস অপশানে গেলেই দেখো এখানে তোমরা বইটা দেখতে হবে। এইখানে দেখো ভিউ ডেমো করবে। এই ভিউ ডেমো করলে পরে তোমরা কিন্তু আমাদের যে বইয়ের প্রথম 60টা পেজ নোটস আকারে পুরো ডেমো হিসেবে তোমাদের দেওয়া রয়েছে, যেটা আমি তোমাদেরকে একটু আগেই কিন্তু ভিডিওতে তোমাদের দেখিয়ে দিলাম, সেটা তোমরা ভিউ ডেমোটা করে নেবে। বইটা প্রায় পুরো বইটা ডেমোটা ভালো করে দেখে নিলে, পুরো কন্টেন্ট 100টা কন্টেন্ট পুরো পেজে কি কি আছে সমস্ত কিছু দেখে নিলে, তারপর কি করবে, এই যে বাই নাওতে ক্লিক করবে। বাই নাওতে যেই ক্লিক করবে তোমার কাছে এই ইন্টারফেসটা আসবে। ঠিক আছে, এটা 3 নম্বর ইন্টারফেস, এটা 4 নম্বর ইন্টারফেস। এই 3 নম্বর ইন্টারফেসে তুমি কি করবে, এখানে প্লেস অর্ডার চলে যাবে। এখানে তুমি প্লেস অর্ডার করে দেবে। এখানে কিচ্ছু নেওয়ার দরকার নেই গো, সমস্ত কিছু দেখো, শিপিং চার্জ এখানে ফ্রি আছে। বইটার আমাদের MRP আছে 850 টাকা, এখন মোটামুটি 45% ডিসকাউন্টে চলছে। সুতরাং তোমরা এটাকে প্লেস অর্ডার করে দেবে। এখানে নিজের নাম, বাবার নাম, ফাদার নেম, নিজের নাম, ওপরে নিজের নাম, তারপরে ফাদার নেম, তারপরে ফোন নাম্বার, অল্টারনেটিভ ফোন নাম্বার, কমপ্লিট অ্যাড্রেস উইথ পোস্টাল একদম পুরো পোস্ট অফিস সমেত, নিজের সিটি, কোন সিটিতে আছো, কোন স্টেটে আছো, পিনকোড, সমস্ত কিছু দেবে। ঠিক আছে, ল্যান্ডমার্ক সহ সমস্ত কিছু এখানে কিন্তু ভরে দেবে। ভরে দেওয়ার পর তোমরা এখানে চেক আউট করবে। যেই চেক আউট করবে তোমরা এখানে দেখবে পে অনলাইন বলে একটা অপশন পাবে। এই পে অনলাইনে যেই তুমি চলে আসবে, এসে যখনই তুমি পেমেন্ট করে দেবে অটোমেটিক্যালি তোমার এটা সাবমিট হয়ে যাবে। কিচ্ছু করার দরকার নেই। তোমরা মোটামুটি আমাদের এই বইটা কবে থেকে যাবে, 17/2/2025 থেকে কিন্তু তোমাদের ডিসপ্যাচ শুরু হবে। 17/2 পর্যন্ত তোমাদের ওয়েট করতে হবে। তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল যারা যারা নিতে চাইছো নিয়ে নাও। কেন, আমি কিন্তু অ্যাসেন্ডিং অর্ডারে, মানে আজকে ধরো 4 তারিখ 4/2/2025 যারা যারা অর্ডার করবে তারা 17 তারিখে যাবে। আবার 5/2 যারা করবে তারা 18 তারিখে যাবে। 6/2 যারা করবে 19 তারিখে যাবে। কিন্তু আমার মাঝে রবিবার পড়ে গেলে একদিন গ্যাপ দিয়ে পরের দিন যাবে। মানে যত তুমি ডিলে করবে তোমার কিন্তু এই 17 থেকে 18, 19, 20, 21, 22, 23 করে কিন্তু এগুতে থাকবে। সুতরাং অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা কিন্তু এটাকে কিন্তু অর্ডার করে দেবে। ঠিক আছে, এটা গেল মেথড 1। মেথড 2, এখানে তুমি যদি অ্যাপ্লিকেশন ছাড়া যদি অন্যভাবেও করতে চাও, আরেকটা আমরা অপশন রেখেছি যারা অ্যাপ্লিকেশন এর বাইরে করবে, সেটা হচ্ছে আমাদের ভিশন WBCS এ জিপে, ফোনপে, পেটিএম, কোন নাম্বার, এই যে 9333111815, এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে। এটা আমাদের জিপে, ফোনপে সবেতেই আছে। এখানে 460 টাকা তুমি পেমেন্ট করবে। পেমেন্ট করার পর তোমার কমপ্লিট অ্যাড্রেস উইথ পিনকোড
সাকসেসফুল পেমেন্টের স্ক্রিন সহ নিয়ে আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। এই 9333118115 এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দেবে। তাহলে দুভাবেই করবে, চেষ্টা করবে অ্যাপ্লিকেশন থেকে নেওয়ার। যদি মনে হয় যে না অ্যাপ্লিকেশন থেকে প্রবলেম হচ্ছে, কোনো কিছু অ্যাড্রেসের সমস্যা হচ্ছে, তাহলে তোমরা আমাদের এখানে ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো একটা মেথডে তুমি পেমেন্ট করে দিয়ে তোমার কমপ্লিট অ্যাড্রেসটা আমাদের হোয়াটসঅ্যাপ করে দেবে। তারপর আমরা কিন্তু তোমাদেরকে 17 তারিখের থেকে ডিসপ্যাচ যখন শুরু করব সমস্ত কিছু তোমাদেরকে ওখানেই বলে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে বইটা কেমন লাগলো আমাকে অবশ্যই, আমি কমপ্লিট রিভিউ তোমাদের দিয়ে দিলাম। এরপর তোমরা বইটা যখন পাবে, হাতে পাবে, পড়াশোনা শুরু করবে, তারপর কেমন লাগলো কোনো কিছু থাকলে পরে অবশ্যই ফিডব্যাক আমাদের ওয়েবসাইটে, আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা জানাবে। আর যারা যারা নিতে চাইছো আজ অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে দাও, কেন যত দেরি তুমি করবে তত দেরিতে কিন্তু তোমার কাছে বইটা পৌঁছাবে। এখন কিন্তু প্রি বুকিং চলছে, 16ই আমাদের ফেব্রুয়ারি পর্যন্ত প্রি বুকিং থাকবে, এবং এখানে যারা এই কদিনে যারা কিন্তু অর্ডার করবে তাদেরটাই কিন্তু আমরা ফার্স্ট পাঠাবো। তারপর তোমরা যেমন যেমন করবে ডে ওয়াইজ কিন্তু আমরা পাঠাতে থাকবো। ওকে, আর বইটা কেমন লাগলো, আমাদের অনেক বেশি হার্ডওয়ার্ক এই বইটাতে আমরা দিয়েছি, অনেক বেশি আমাদের বেস্ট আমরা দিয়ে দিয়েছি এই বইটাতে। হোপফুলি তোমাদের এই বইটা অনেক বেশি তোমাদের হেল্প হবে। এবং পরবর্তী বই আমি বলে দিচ্ছি, আমাদের সায়েন্সের একটা বই আসছে যেটা মিসলেনিয়াস আইডিও এনটিপিসির জন্য খুব ইম্পর্টেন্ট, আমাদের মার্চ মাসের ফার্স্ট উইকে আসছে। তারপর আইডিও প্র্যাকটিস সেট আসছে, মিসলেনিয়াসের জন্য 2-3টে বই আসছে। ঠিক আছে, WBCS এর জন্য একটা বই, 2-3টে বই আসবে। তো হোপফুলি তোমাদের নেক্সট 25 সালে কিন্তু আমাদের 12 থেকে 15খানা বই কিন্তু আসতে চলেছে। ভিশন WBCS এর চ্যানেলটাকে ফলো করতে থাকো, আমাদের অ্যাপ ডাউনলোড করে রেখে দাও, অ্যাপ্লিকেশনের সমস্ত কিছু তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে। ওকে, টিল দেন, থ্যাংক ইউ।